ভাই এই এলাকার নাম কি? কয় টাকা দেবো আপনাদের? একটা দোকানে ঢুকছি কিন্তু দোকানের মধ্যে আলোর খুব স্বল্পতা। যাই হোক, ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। সকাল এখন বাজে 11:30 প্রায়। যে নাস্তা পাই কিনা। আমাদের সাথে রাত্রে জয়েন করছে আমাদের হাজারি ভাই, বড় ভাই। আর হাজারি ভাই সহ আমরা বাড়িছি নাস্তা খাইতে। নাস্তা খাবো, তাহলে ওইদিকে যাই। চলেন আগে দিয়ে এই জায়গার নাস্তার দোকান আছে আমাদের স্যার খুঁজে বাইর করছে, কথা বললা নাস্তার দোকানে যাই আগে। গোপালগঞ্জে রিক্সার সামনে লাগানো স্ট্যান্ডটা ইন্টারেস্টিং। আর বৃষ্টি আসলে এই জায়গায় পলিথিন টাঙায় শেড একটা ক্রিয়েট করে। এটা আমি জানি না, আর কোথাও আমি দেখি নাই, খেয়াল করি নাই, আসলে দেখলে খেয়াল করতাম। যখন বৃষ্টি হয় এই শেডটা খুইলা ওই হুডটা লাগিয়ে যায়, লাগার পরে তখন আর গায়ে বৃষ্টি লাগে না, তাই না? ধন্যবাদ। স্যার কি অবস্থা? এখানে কি আছে ভাই? এই এলাকার নাম কি? বাতাসাপট্টি। এই এলাকার নাম হয়েছে বাতাসাপট্টি। বাতাসাপট্টিতে সব মিষ্টি জাতীয় মিষ্টি রিলেটেড যা আছে, নাস্তা খাবার টাবার, খালি এগুলো পাওয়া যায়। এটা চিরা। আর ওটা কি? মাখন। হ্যাঁ, মাখন। আর লাইট নাই না, 3টা লাইট আমাদের। আচ্ছা, এই খাবারের নাম কি ভাই? ওই তো সাইনবোর্ডে লেখা আছে দই চিরা, মাঠা, গোল, এগুলা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। দাদা আপনাদের জায়গায় যে দই চিরার দাম কত? খাবার 30 টাকা। 30 টাকা। কালকে একদিন ধরা খাইছি ভাই, এরপরে কোনো কিছু খাইলে আসলে জিজ্ঞাসা করে খাওয়া লাগবো ভাই। আপনাদের এখানে মাছ খাইতে গেছিলাম, 200 টাকা রাখছে কাসকি মাছ। আমরা তো মাছ দিচ্ছি না। না আমি বলতেছি আর কি, এলাকায় পুরা একদম। জি, 3টা জিরা দই। চৌরঙ্গের দিকে ভাই খালি বেশি। কাসকি মাছ ভাই, কাসকি মাছ কয়টা আছিল ভাই? 200 টাকা রাখছে ভাই। আমি মনে করছিলাম যে 100 টাকা হইতে পারে সর্বোচ্চ। চৌরঙ্গি আসলে মেইন শহর, তাই না? এই জন্যে যদি বাইটেপাড়া বাজারে খাইতে যান তাহলে আপনি মানে 10-12 করে মাছ খাইতে পারবেন। সব যে একদম নদীর একদম টাটকা মাছ। না, ঢাকার মতো সব ওই থেকে বাইরে থেকে আসে। হ্যাঁ, আপনি বাইটেপাড়া বাজারে গেলে খাইয়ে তৃপ্তি পাবেন। তাদের রান্নার সিস্টেম আলাদা একদম। না, এইটা তো মশলা আইটেম করে, তারা মশলা আইটেম করে না কোনো। সাদা মাছ আপনি মানে তার দিয়ে খাইতে ইচ্ছে করবে, যে ভাত 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাইতে ইচ্ছে করবে, এত সুন্দর রান্না থাকে। ধন্যবাদ ভাই। কেমন লাগছে জুয়েল ভাই? হ্যাঁ, দইয়ের চেহারা কিন্তু অনেক সুন্দর। এখন একটু হালকা দই খাওয়ার পরে দেখি। চিনি দেবো আপনাদের? না, চিনি এটা যে দই মিষ্টি না? তাহলে তো চিনি লাগবে না। দই যদি মিষ্টি হয় তাহলে তো আর চিনির দরকার নেই আসলে। কলা দিবেন এখানে? কলা দেন না? হ্যাঁ, এই কলা তো কাঁচা আছে, এখন পাকেনি। তাইলে এখন কি দিবেন? যে প্যারা দিবেন নাকি? সন্দেশ দেবো, আপনাকে বললে দিতে পারি। ওটা কি? এটার সাথে কলাই যায়। হ্যাঁ, গোল দেই। আপনারা কি এটা খান? দুধের জিনিস বেশি একটা খাই না। না, আপনারা কেমনে খান? এটার মধ্যেই গোল দিয়ে দেন? হ্যাঁ, মানে কাস্টমাররা যা যেরকম বলে সেরকম দেওয়া লাগে। এক গ্লাস দিয়ে দিই। দেন 3 জনকে মিলেই দেন 1 গ্লাস। পুরো 1 গ্লাস এখানে ঢাইলা দিলে তো খান। আমি এর কইলাম আচ্ছা হইছে। একটা দোকানে ঢুকছি কিন্তু দোকানের মধ্যে আলোর খুব স্বল্পতা। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। দিনের বেলা তো এইজন্য আলো কম চালানো হয়। হ্যাঁ, আর এখন আর জ্বালানোর জায়গা নাই, লাইট নাই আর না। বললাম তো এই যে একটা আর ওই একটু জ্বালায় দেন না, এটা একটু জ্বালায় দেন। দেখবো
বাহ, এই যে ফক ফক করতেছে আমরাই। আপনারা কি কি করেন? আমরা ঘুরি গাড়ি খাই দেয়, এই যে আপনার এই যে খাইলাম আর ঘুরতে আসছি আপনার গোপালগঞ্জ। মানে চাকরির কথা, মানে চাকরি করেন স্যার? না না, আমরা পরিব্রাজক। এরপরে কি খাওয়া যায় এখানে? এরপরে কি খাওয়াবে? মাখন রুটি খাই করতে পারেন আলাদা। হুম, আমাকে বেশি দিয়ে দিন। দেবো, কয় টাকা দেবো আপনাদের একটু শুনে নিই। 5 20 টাকা। টাকার থেকে ও, 20 টাকা। আমি বলছি 5 টাকা। না, এখন ওই দামে আছে নাকি? বেচলেই ধরি। এটা হচ্ছে মাখন, মাখন অ্যাড হইল। বাহ, এটা অন্যরকম। স্যারের চোখ চকচক করছে মাখন দেখে। জুয়েল ভাই মুখে হাসি। আপনারা কোন দোকানে গেছিলেন মাছ খেতে? বলেন। আর এই যে রাবেয়া হোটেল আছে না, রাবেয়া হোটেলের পাশে গরুর মাংস ছিল আর ওই যে মাছ ছিল। রাবেয়া হোটেলের পাশে দুই ভাইয়ের দুইটা দোকান না, ওই যে এই তো কি জানি কি না ইংরেজিতে নাম দিছে, এই তো গরুর গোস। ভাই 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 জীবনের প্রথমবার দই চিরা দিয়ে নাস্তা করতেছি। দইয়ের স্বাদ খুবই ভালো। দই চিরা তো মূলত মিষ্টান্ন খাবার, এটার সাথে গোল দেওয়ার কারণে এটা সুন্দর একটা হালকা একটা গোলের যে একটা টক ব্যাপারটা থাকে, এই টকটা ক্রিয়েট হয়েছে। আর এটার মধ্যে মাখন দেওয়ার ফলে একটা ক্রিমি একটা টেক্সচার হয়েছে। এটার সাথে হচ্ছে কি এটা সন্দেশ, সন্দেশ। প্যারা সন্দেশ। এটা লাউ না, সন্দেশ। এটা তো প্যারা সন্দেশ না তো, এটা কি কি দিয়ে গুড়ের বানায়? সন্দেশ, গুড়ের খেজুরের সন্দেশ। গুড়, ছানা আর খেজুরের গুড়। সন্দেশটা ছানা আর খেজুরের গুড় দিয়ে বানানো। আপনার নাম কি? মধু। মধু। আপনার নামটাই তো মিষ্টি। তাহলে আমাদের খাবারের টোটাল প্যাকেজ হইল 30 টাকার দই চিরা, 20 টাকার মাখন, আর সন্দেশ কত? সন্দেশ 10 টাকা করে। 10 টাকা করে পিস, মানে আমি 2টা সন্দেশ নিছি। 30 টাকার দই চিরা, 20 টাকার মাখন 50 টাকা, আর 20 টাকার সন্দেশ হচ্ছে কি 70 টাকা, আর ঘোল হচ্ছে 3 গ্লাস, মানে 20 টাকা গ্লাস। 90 টাকা হয়ে গেল। খাবারের প্যাকেজ হচ্ছে গিয়ে 90 টাকা আর কি। দই চিরা, ঘোল, সন্দেশ আর মাখন। দই চিরা গোল দিয়া ভরপুর নাস্তা খাওয়ার পরে আমরা বাইরে হইছি। এখন আমি যাইতে যাইতে কয়েকজনে জিজ্ঞাসা করলাম মানে চা ভালো বানাই কই। সবাই এক বাক্যে চায়ের কথা বলে, ওই সেই সমীরের দোকানের কথা বলে। সকাল থেকেই গোপালগঞ্জে বৃষ্টি, ভালোই বৃষ্টি হয়, গুড়া গুড়া কিন্তু কন্টিনিউ হইতেছে আর কি। দাদা আবার চলে এলাম, আমাদের 2টা চা দিয়েন। চৌরঙ্গি তো মূলত গোপালগঞ্জের শহরটা, তাই না? এখান থেকে কোন দিকে যায়? এদিকে গেলে কই যায়? সোজা গেলে পোস্ট অফিসের মোড়। এই সামনেই হচ্ছে পোস্ট অফিসের মোড়। না, এটা হলো পাবলিক হল। পাবলিক হল কোনটা? এই সামনে সামনেই। মোড়ে। আর পিছনে হচ্ছে গিয়ে কালীবাড়ি। না, কালীবাড়ি এই সামনে। কালীবাড়ি এই সামনে। সামনে যে কেন্দ্রীয় কালীবাড়ি কোনটা? কেন্দ্রীয় কালীবাড়ি একবারে সোজা যে বামে। ও সোজা গিয়ে বাম দিকে। ঠিক আছে, থ্যাংক ইউ। তবে এই জায়গায় যেটা দেখলাম, এই জায়গায় গোপালগঞ্জ হচ্ছে কি আসলে ঢাকার মতো রেস্টুরেন্ট ওরিয়েন্টেড। সবাই কিছু হইলেই রেস্টুরেন্টে যায় খাইতে, রেস্টুরেন্টে যায় ঘুরতে, রেস্টুরেন্টে যায় আড্ডা দিতে। এই জায়গায় যাওয়ার আসলে এরকম কোনো জায়গা নাই। 2-3টা পার্ক আছে। 2-3টা পার্ক না, পার্ক আসলে মূলত একটাই, স্টেডিয়ামের পাশে। বক্স নিছেন? তাহলে সমস্যা নেই। গোপালগঞ্জের সবার মানে এক নামে পরিচিত সমীরের দোকানের চা। ভিডিওটা কোথায় পাওয়া যাবে? আমার চ্যানেলের নাম হাঁটা বাবা, ইউটিউবে। আটা বাবা, জি। আমি একদম ইউটিউবার। বাহ, জোস ভাই। ওটা ইউএস মিলন। ইউএস মিলন। ইএস মিলন, বাহ জোস ভাই, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ওটা পাবেন। আছেন এই জায়গায়? আমি অবশ্যই এখানে থাকি না, কোন জায়গায় থাকেন? গাজীপুরে থাকি। গাজীপুরে। বাহ, এটা আমার এক ভাইয়ের বাসা। বেড়াইতে আসছেন? আমরাও বেড়াইতে আসছি এই জায়গায়। গোপালগঞ্জে ভালোই। না, খুব সুন্দর ছোট জায়গা তো, চিনসাম ভালোই। খাইছেন কই?
খাওয়া দাওয়া করছেন কই? ভাইয়ের বাসায় ভাইয়ের বাসায়? ও আচ্ছা, চা খাইতে আসছিলেন নাকি? চা খাইলাম, খাইছেন? খুব ভালো। হ্যাঁ, এই জায়গায় যার কাছে জিজ্ঞাসা করি সেই বলে যে সমীরের দোকানের চা, সমীরের দোকানের চা। জিনিসটা ভালোই লাগছে। থ্যাংক ইউ মিলন ভাই। গোপালগঞ্জের রাস্তায় প্রচুর টেসলা চলে। এটা এলন মাস্কের টেসলা না, এটা বাংলাদেশি মেড, চায়না মেড টেসলা। সব টেসলা আর টেসলা। এই যে সামনে একটা টেসলা আসতেছে, এই সেই টেসলা। চা খাওয়া শেষ করলাম। এখন যেহেতু আস্তে আস্তে বৃষ্টি বাড়তেছে, এখন আর এই মুহূর্তে কোথাও যাবো না। এদিকে ওদিকে সেফ সাইডে, মানে হোটেলের রুমে যেয়ে বসি, বৃষ্টি বাদলা যদি একটু কমে তারপরে হচ্ছে আবার বেরোবো। ব্লগ করার তালে তালে কথা বলতে বলতে আসলে বাইরে গেছিলাম গা। আমার যে গোপ্রোর ব্যাটারি প্যাকটা আমি ফালে নিয়ে গেছিলাম মধুর দোকানে। মধু এটারে খুব সুন্দর করে সামলে সুরক্ষিতভাবে আলাদা করে রাখে দিছে, খুব যত্ন করে রাখছে। মধু খুবই ভালো ছেলে। মধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ মধু। ভালো থেকো তুমি। ঠিক আছে, আচ্ছা। আমি মনে করছিলাম একবার যে আমি মনে হয় আসলে আর পাবো না, হোটেলে যাবো, কিন্তু তারপরও পাইছি। হোটেল থেকে চেক আউট করলাম, এখন আস্তে আস্তে ঢাকার দিকে রওনা দিব। এই হোটেলে আমাদের থাকতে এক রাতের ভাড়া লাগলো নন এসি রুমে 950 টাকা। আমার সাথে স্যার ছিল, স্যারের মতো বাইক নিয়ে চলে গেছে। জুয়েল ভাই আসছিল, জুয়েল ভাই বাইক নিয়ে বেরিয়ে গেছে। আমি বাইক নিয়ে যেহেতু আসি নাই, আমি বাসে যাব। ঢাকা যাওয়ার আগে এখানে শেখ রাসেল শিশু পার্ক আছে, ওই শিশু পার্কে কি আছে একটু ঘুরে দেখা তারপর ঢাকার দিকে চলে যাব। চলেন শিশু পার্কে যাই। টান দে, ব্যবস্থা টান দে, টান দে, ফোনে টান দে, ফোনে কথা পরে কো। কি অপূর্ব দৃশ্য, তারা যারা ফোনে কথা বলতেছে, পিছনে পুরো আটকে রয়েছে। গোপালগঞ্জ শহরটা ভালোই, ছোটোখাটো, ছিমছাম গুছানো, পুরো পাকা রাস্তা। একটা মজার জিনিস খেয়াল করছি, এই জায়গায় কারেন্ট যায় না, এটা খুবই ভালো লাগছে। খুব, আমি জিজ্ঞাসা করলাম, বলছে খুব বেশি ঝড় বৃষ্টি হলে তাইলে হয়তো 2-1 কারেন্ট যায়, এছাড়া কখনো কারেন্ট যায় না। কিন্তু খুব একটা মানে টুরিস্ট ফ্রেন্ডলি না। গোপালগঞ্জে ঘোরার জায়গা বলতে মূলত এই শিশু পার্ক আছে এই নদীর এই পারে। মাত্র দিল রিক্সাওয়ালা, আছে কিনা দেখি না। আপনাদের প্রিয় গোপালগঞ্জ পৌর শিল্পপণ্য মেলা, এই মেলার প্রবেশ গেটগুলি আছে আকর্ষণীয় পুরস্কার রয়েছে। 2টি মোটর সাইকেল, টিভি, ফ্রিজ, মোবাইল ফোন সহ মোট 51টি পুরস্কার অনুষ্ঠিত হবে মেলার শেষ দিন। আর মাত্র অল্প কিছুদিন। মেলার শেষ উপলক্ষে মেলায় প্রতিটি পণ্য সামগ্রীতে চলছে বিশেষ মূল্য ছাড়, মাথা নষ্ট করা ডিসকাউন্ট অফার। মনে করেন না, না না না, আমার রিক্সাওয়ালা চাচা টাকা যেটা ফেরত দিয়েছিল সেটা টাকা ছিল, কিন্তু এই পার্কের এন্ট্রেন্সেই এটা নেয় না। তো আপনি যে চেঞ্জ করে দিচ্ছে, থ্যাংক ইউ। $10 টিকিট কেটে এই পার্কের মধ্যে ঢোকা লাগে। এই যে একটা টিকিট কাটছি 10 টাকা দিয়ে। এটা কার কাছে দিব? আপনার কাছে?
দেখো আমি অনেক যে পার্কের মধ্যে কত টাকা করে বিক্রি করেন? 120 টাকা পিস, 100 টাকা হলো বেশি, 50 টাকা আছে, 150 টাকা। পোলাপানটা বেশি আছে আসলে, খালি পোলাপান না, এরা মফস্বল এলাকায় এরকম একটা পার্ক থাকলে শুধু পোলাপান না, যারা আসলে বয়সে বড় তারাও আসে। কখন আসছেন আপনারা? কি করছেন সেই জায়গায়? কি খাইছেন? পাপড় খাইছেন? জুস খাইছেন? বাহ! জি, নাম কি? হাঁটা বাবা। আটা বাবা? হ্যাঁ সত্যি? সত্যি। না মিথ্যে না তো? আরে না, ভালো ক্যামেরা নিয়ে আসেনি, বলুন নি। নাম কি আপনার? আব্দুল্লাহ শেখ মোহাম্মদ। আব্দুল্লাহ শেখ মোহাম্মদ। আব্দুল্লাহ না, আব্দুল্লাহ শেখ মোহাম্মদ। মোহাম্মদ আব্দুল্লাহ শেখ। আব্দুল্লাহ শেখ, বাহ কি সুন্দর নাম। কোন স্কুলে পড়েন? এই যে খান সাহেব স্কুলে। খান সাহেব স্কুলে। খান সাহেব স্কুল। কোন ক্লাসে পড়েন? 5 এ। এখানে কেমন মানুষ আসে এই জায়গায়? ভালোই। প্রতিদিনই আসেন আপনারা মোটামুটি? এটা মজার জিনিস, এটা হচ্ছে যে আর্টিফিশিয়ালি ব্যারিকেড দিয়ে এই জায়গায় সুইমিং পুলের মতো বানাইছে, তবে সেটার মধ্যে হচ্ছে কি এই যে নৌকা ছেড়ে দিছে স্পেশালি বাচ্চাদের জন্য। এখানে কিন্তু পলি, এর মধ্যে পানি। দামি সস্তা ভরা একটা দাম 10 টাকা, 20 টাকা ও 50 টাকা। তাই তো আসুন প্রচার লক্ষ্য করে একবার খেয়ে দেখুন কোন আইসক্রিম ও কাপ আইসক্রিম। এই রাইড দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে হয়েছে। শাহবাগে যখন আমরা ছোট তখন শাহবাগে শিশু পার্ক ছিল, ওই শিশু পার্কে গেলেই আমরা বাপ মার কাছে চাইতাম যাতে আমরা এই ঘোড়ার রাইডে উঠতে পারি। এগুলোই ছিল এখানকার মোটামুটি রাইড। ছোট একটা পার্ক, এমন একটা অবস্থা, ঢাকাতেই তো এখন কোনো শিশু পার্ক নাই, তারপরও গোপালগঞ্জের মতো জায়গায় একটা শিশু পার্ক আছে। এটা ভালো জিনিস, পোলাপান আসতে পারে, ঘুরতে পারে, খেলতে পারে, নিজের মতো টাইম স্পেন্ড করতে পারে, ফ্যামিলি একটা গেট টুগেদারের মতো হয়, আসে সবাই একসাথে, ভালোই লাগে। দেখ এবার বাইরে যাব, বের হয়ে যাব এখন পুলিশ লাইন, ওইখান থেকে বাসে টিকিট কাটবো, টিকিট কেটে ওইটা সোজা ঢাকা। ভাই পুলিশ লাইন যাবেন? কয় টাকা? 30 টাকা। ওই যে বাস কাউন্টারগুলি যে জায়গায়, ওই জায়গায় পার্ক পেছনে ফালায় এখন পুলিশ লাইনের দিকে রওনা দিলাম। সকালবেলা এই রাস্তার দুই দিকে পাইকারি বাজার বসে, সমস্ত রকম ফল মূল, শাক সবজি, মাছ মাংস সব কিছু নিয়ে এই রাস্তার দুই ধারে, এই যে এই দিকে, এই দিকটাতে আর এই যে এই দিকটাতে, এই পুরো জায়গায় সকালবেলা পাইকারি বাজার বসে, লাইক ঢাকা শহরের কারণ বাজারের মতো। 500 টাকা দিয়ে টিকিট কাটছি ঢাকার। আজকে এই পর্যন্তই,
গোপালগঞ্জ থেকে। সবাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, হাঁটা হওয়ার জন্য দোয়া করবেন, হাঁটা হওয়ার ভিডিও দেখবেন। বাই বাই।